Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. My dear child learners friend, honorable guardian, and well-wisher audience, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. Dear students, my previous class was about answering question 13. Today I will take a class for class 3 subject English about article. Dear students, now I am going to start the class. Look at the blackboard and listen to me. Dear students, আমি তোমাদের গত ক্লাসে ক্লাস নিয়েছিলাম তোমাদের যে অ্যানুয়াল পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনের 13 নম্বর যে আইটেমটা আছে সেটার উপর আলোচনা করেছিলাম। আজকে আমি একটা ক্লাস নেব তোমাদের, এটা সিলেবাসে আছে, সেটা হয়তো পরীক্ষা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তো সেই জন্যই আমি এই সিলেবাসে আছে এমন একটা বিষয়ের উপর ক্লাস নেব, আর সেই বিষয়টা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলে বাংলা আমরা লিখতে পারি পদাশ্রিত নির্দেশক, মানে যেটা পদে আশ্রিত যে শব্দগুলো আছে সেটাকে নির্দেশ করে থাকে। তাহলে এই যে আর্টিকেল, এই আর্টিকেলগুলো দ্বারা তোমার বস্তু বা ব্যক্তিকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে নির্দেশ করে থাকে। আমরা এই নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা একটু জেনে নেই যে আর্টিকেল কাকে বলে, হোয়াট ইজ আর্টিকেল। তাহলে এটা আমি সংক্ষিপ্তে লিখেছি আর্টিকেলের সংজ্ঞাটা, কিন্তু এটা অন্যভাবেও সংজ্ঞায়িত করা যায়। তো তোমরা যেহেতু ছোটো ক্লাস, তোমরা বেশি বিস্তারিতভাবে সংখ্যাটা শেখার প্রয়োজন নেই, আবার তোমরা ছোটোভাবেই সংক্ষিপ্তভাবেই তোমরা শিখে নাও। যেমন আর্টিকেল কাকে বলে, এ, এন এবং ডি, এই তিনটি সংখ্যাকে আর্টিকেল বলে। এ, এন এন্ড ডি, এই তিনটা সংখ্যাকে কী বলা হয়? আর্টিকেল বলা হয়। আর আর্টিকেল তোমাদের দুই প্রকার। আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। একটা হলো তোমার ইনডিফিনিট আর্টিকেল, আর একটা হলো তোমার ডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেলের বাংলা হলো অনির্দিষ্ট নির্দেশক, আর ডিফিনিট আর্টিকেলের বাংলা হলো নির্দিষ্ট নির্দেশক। অর্থাৎ তাহলে নির্দিষ্ট ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? তো ইনডিফিনিট আর্টিকেল যদি আমরা বলি দুইভাবেই সংজ্ঞায়িত করা যায়। একটা তোমার এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলা যায়, অথবা যে আর্টিকেল দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বলে ইনডিফিনিট আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল কাকে বলে? সেটা হলো তোমার যে আর্টিকেল দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে থাকে তাকে বলে তোমার ডিফিনিট আর্টিকেল। তো এই গেল তোমার ইনডিফিনিট এবং ডিফিনিট আর্টিকেলের সংজ্ঞা। তাহলে এখন আমরা এই ইনডিফিনিট এবং ডিফিনিট আর্টিকেলের যে সংজ্ঞা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, সেটার উপর দুটো এক্সাম্পল দেখে নিই। দেখো যে প্রথমেই আছে, দেখো যে এই যে ইনডিফিনিট আর্টিকেলের এক্সাম্পল বা উদাহরণ হিসাবে আমরা লিখেছি, হি বট এ পেন। সে একটা কলম কিনেছিল। এই যে কলমটা, এটা কিন্তু নির্দিষ্ট কোনো কলম না, যে কোনো কলমই হতে পারে। তো যদি নির্দিষ্ট করে না বোঝায়, অত অনির্দিষ্টভাবে কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয়, তার পূর্বে এই বসে। তারপর আমার দ্বিতীয় উদাহরণটা আমরা দিয়েছি, দেখো দি বুক ইজ অ্যান অ্যাড। দি বুক টু, সরি, দি এই বাক্যটা ভুল আছে, এটা আচ্ছা, এটা আমরা ইউজ করবো না, এটা অন্য একটা দিতে পারো। আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। এখানে আমার একটা কলম আছে, কোন কলমটা আছে সেটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয় নাই। অতএব সেজন্য এটার পূর্বে এ বসেছে। আর তারপরে দ্বিতীয়ত দেখো,
ডিফিনিট আর্টিকেল, এটা বাংলা হলো নির্দিষ্ট পদার্থিত নির্দেশক, অর্থাৎ যে আর্টিকেলটার দ্বারা কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করা হয় বা ব্যক্তিকে নির্দিষ্ট করা হয়, তাইলে তোমার তার পূর্বে এই ডিফিনিট আর্টিকেল বসে থাকে। তাহলে এখানে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করেছি, দেখো এই যে দি বয় ইজ রিডিং, বালকটি পড়িতেছে। একটা বালককে নির্দিষ্ট করে আমরা বুঝিয়েছি যে একটা বালক পড়তেছে, কোন বালকটা পড়তেছে সেটাকে নির্দিষ্ট করতে বলেছি। সেই জন্য তোমার এই বালকটির পূর্বে দি বসেছে। তারপরে দি গার্ল ইজ বিউটিফুল, বালিকাটি সুন্দরী, ইত্যাদি। এইগুলো তোমাদের সংজ্ঞা এবং সংজ্ঞার পরিপ্রেক্ষিতে কিছু এক্সাম্পল। এখন আমরা এই যে তোমার এ এন্ড ডি, এই তিনটা তো আর্টিকেল, এই তিনটা কোন আর্টিকেলটা কোথায় বসে বা এটার ব্যবহার বিধি কী বা এটার ব্যবহারের নিয়মটা কি, সেটা আমরা আজকে শুধু এই তিনটা যে এ এন এবং ডি, এই তিনটার একটার ব্যবহার আমরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবে। এগুলো কিন্তু অনেক ব্যাপক ব্যবহার আছে। তাহলে ব্যাপক ব্যবহার তোমাদের এতগুলো জানা বা এগুলো মনে রাখা বা তোমাদের এগুলো বোঝাও কঠিন, সেজন্য আমি বিস্তারিত আলোচনা করব না। মানে গুটি মুষ্টিমেয় কয়েকটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করব বা ব্যবহার উপস্থাপন করব। যেমন যেই কয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেই কয়টার উদাহরণ আমি এখানে লিখেছি। যেমন এখানে দেখো এ এর ব্যবহার, আমরা প্রথমে আজকে কি শিখব, এ এর ব্যবহার। এ এর ব্যবহারটা কোথায় কোথায় হয় দেখো। এক নম্বর আমরা লিখেছি সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে। শব্দের শুরুতে কনসোনেন্ট তার মানে কি, যদি তুমি যে শব্দগুলো, যে শব্দের উপরে পূর্বে তুমি আর্টিকেল বসাবা, সেই শব্দটা যদি তোমার কনসোনেন্ট দিয়ে শুরু হয়, যেমন মনে করো ম্যান, এখানে খানিকর, তাহলে এখানে দেখো এই যে ম্যান একটা শব্দ বা ওয়ার্ড, এর পূর্বে এর প্রথমে কি দিয়ে শুরু করেছি আমরা, এম। এম তো আমরা জানি কনসোনেন্ট, কারণ তোমাদের যে ইংরেজিতে যে 26টি অক্ষর আছে, এই 26টি অক্ষর কিন্তু তোমার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ভাওয়েল অ্যান্ড আরেকটা হলো কি কনসোনেন্ট। তাহলে আমরা তো জানি ভাওয়েল, এই 26টার মধ্যে ভাওয়েল হলো 5টি আর কনসোনেন্ট হলো তোমার 21টি। তাহলে 5টি কী কী সেটাও তোমরা জানো, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টা হলো কনসোনেন্ট ভাওয়েল। এই 5টা ব্যতীত বাকি যে 21টা ওয়ার্ড লেটার বা অক্ষর আছে, সেই অক্ষরগুলোকে বলা হয় কনসোনেন্ট। তাই আমরা এখানে যে এমটা লিখেছি, এই এমটা কিন্তু ওই 5টার মধ্যে, অর্থাৎ ভাওয়াল যে 5টা ভাওয়াল আছে সেই ভাওয়ালের মধ্যে কিন্তু পড়ে নেই, অতএব এটা একটা কনসোনেন্ট। তাহলে যদি মানে কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে, তার পূর্বে আমরা এ বসাই। কি বসাই? এই বসাই। এটা হলো তোমার 1 নম্বর রুল, যে সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এই বসে। যেমন দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি, এ হ্যান্ড, এ বয়, এ পেন, এ ম্যান। এখন দেখো এ, দেখো 1 নম্বর যে ব্যবহারটা, এখানে এ হ্যান্ড, হ্যান্ড কিন্তু প্রথম অক্ষর এইচ আছে, তো এইচটা তো আমরা জানি কনসোনেন্ট। তারপরে তোমার 2 নম্বর আছে এই ভয়, এই ভয় লিখতে প্রথম অক্ষরটা বি, বি হলো কনসোনেন্ট। তারপরে এই পেন লিখতে এখানেও পিটা হলো কনসোনেন্ট। তারপরে এই ম্যান, এইটাও কিন্তু কনসোনেন্ট। অর্থাৎ আমি 1 নম্বরে যে উদাহরণগুলো দিয়েছি প্রত্যেকটা শব্দের শুরুতেই তোমার কনসোনেন্ট আছে। অতএব আমরা কি বলেছি, যে সাধারণত এর ব্যতিক্রম আছে। সাধারণত তোমার শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, তাইলে তার পূর্বে আমরা এ ব্যবহার করব বা এ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে এগুলো 1 নম্বর। 2 নম্বর দেখো, যদি শব্দে প্রথম অক্ষর এইচ থাকে এবং তা উচ্চারিত হয়, তবে তার পূর্বে এ বসে। যেমন এ হর্স, এ হিস্টোরিয়ান, এ হাউস। এই কথার অর্থ হলো, যদি কোনো শব্দের শুরুতে এইচ থাকে আর যদি তা উচ্চারিত হয়, তা বলতে কি ওই এইচের মতোই যদি উচ্চারিত হয় অথবা যদি হয়ের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে আমরা এ বসাবো। যেমন এখানে দেখো যে 2 নম্বরের উদাহরণ আমরা দিয়েছি, এ হর্স, হর্সটা লিখতে প্রথম কিন্তু তোমার এইচ আছে এবং হর্সের উচ্চারণটা তো তোমার প্রথম কি হয়েছে, হয়ের মতো হয়েছে, সেজন্য তার পূর্বে এ বসবে। তারপরে দেখো এ হিস্টোরিয়ান, এ
স্টুডিয়াম, এখানেও এইচ আছে এবং উচ্চারণটা কিন্তু হি মানে হয়ের মতোই হয়েছে, অর্থাৎ এইচের মতোই হয়েছে। যদি এইচ যদি এইচের মতো বা হয়ের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। তারপরে নেক্সট দেখো এ হর্স। এই তিনটা শব্দেই কিন্তু এই যে এখানে যে তিনটা উদাহরণ আমি দিলাম এই তিনটা উদাহরণের প্রত্যেকটা শব্দের প্রথমেই কিন্তু তোমার এইচ আছে এবং প্রত্যেকটাই কিন্তু এইচের মতো বা হয়ের মতো উচ্চারিত হয়েছে, যার কারণে এই পূর্বে কী বসবে? এ বসবে। নেক্সট নাম্বার 3তে দেখো শব্দের শুরুতে যদি ভাওয়াল বা ভয়েলস থাকে, ভাওয়াল মানে ভাওয়াল বা ভয়েলস থাকে, অর্থাৎ একটা ভাওয়াল হলে ভাওয়াল হবে, আর যদি একাধিক ভাওয়াল হয় তাহলে সেটা হবে ভয়েলস। সেজন্যই বলেছে যদি শব্দের শুরুতে ভাওয়াল বা ভয়েলস থাকে তাহলে তোমার কি হবে, এবং তা যদি ইউর মধ্যে উচ্চারিত হয় তাহলে তার পূর্বে কি বলবে? এ বলবে। আমি শব্দটা আবার তোমাদেরকে এই ব্যবহারটা আমি আবার বলছি। যদি কোনো শব্দের শুরুতে ভাওয়াল বা ভয়েলস থাকে এবং ওই ভাওয়াল বা ভয়েলসের উচ্চারণ যদি ইউর মতো হয়, ইউটা তো তোমরা চিনো, এই যে ইউ, এই বাংলা উচ্চারণ ই ইউ, এই ইউ অর্থাৎ হলো ইংরেজিতে এইচ আর এর মতো উচ্চারিত হয় তাহলে তোমার তার পূর্বে কি বলবে? এ বলবে। তোমরা আমি কি বলেছি, যদি শব্দের শুরুতে ভাওয়াল থাকে এবং সেই ভাওয়ালের উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বলবে? এ বলবে। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে উদাহরণ দিয়েছি। প্রথমে এ ইউই, দেখো এখানে ইটা ইউই লেখে কিন্তু এখানে ই আছে এবং ই এর উচ্চারণ যদি ইউর মতো হয়েছে, সেজন্য ইউ এর পূর্বে একটা এ বসবে। নেক্সট দেখো এ ইউরোপিয়ান, এই ইউরোপিয়ান লিখতেও কিন্তু একটা ই আছে এবং ইউরোপ এই ইটার উচ্চারণটা কিন্তু ইউর মতো হয়েছে, যার কারণে তোমার এইটার পূর্বে এ বসেছে। নেক্সট দেখো এ ইউনিফর্ম, এ ইউনিফর্ম, এই যে আমরা যে ইউনিফর্ম বা তোমরা যে ইউনিফর্ম করো সেই ইউনিফর্ম লিখতেও কিন্তু ইউ প্রথম অক্ষরটা কি? ইউ, অর্থাৎ ভাওয়াল। তাহলে ভাওয়ালের উচ্চারণটা কিন্তু ইউর মতো হয়েছে, অতএব সেজন্য ইউনিফর্মের পূর্বে তোমার এ বসবে। নেক্সট দেখো এই ইউনিভার্সিটি, এটাও একই অবস্থা। দেখো প্রথম অক্ষর ভাওয়াল এবং তার উচ্চারণটা কিন্তু ইউর মতো হয়েছে, যার কারণে ইউনিভার্সিটির পূর্বে এ বসবে। তারপরে এ ইউজফুল এলিমেন্ট, একটি উপকারী প্রাণী, তো এখানে ইউজফুল লিখতেও কিন্তু তোমার ইউ এবং উচ্চারণটা কিন্তু ইউর মতো হয়েছে, তার এটা অর্থাৎ এই ইউটা ভয়েল এবং উচ্চারণটা ইউর মতো হয়েছে। তারপরে দেখো এই ইউনিক আইডিয়া, একটা আধুনিক ধারণা, ইউনিক লিখতেও কিন্তু তোমার ইউ অর্থাৎ ভাওয়াল, তাহলে এটার উচ্চারণ কিন্তু তোমার ইউর মতো হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তাইলে আমরা 3 নম্বর এই যে রুলটা বা ব্যবহারের নিয়মটা আমরা আবার বলছি। যদি কোনো শব্দের শুরুতে ভাওয়াল থাকে বা ভাওয়ালস থাকে এবং সেই ভাওয়াল বা ভয়েলসের উচ্চারণ যদি ইউর মতো হয় তাইলে তার পূর্বে এ বসবে। তো তোমরা এই নিয়মগুলো একটু দেখে নিও। যদি আমি তো এটা তোমাদের ভিডিও আসবে, একটু ডাউনলোড করে এটা বারবার দেখবে, আর এই নিয়মগুলো অবশ্যই তোমাদের শিখতে হবে। তোমরা যদি নিয়মগুলো শিখে নাও তাইলে তোমরা যথাস্থানে আর্টিকেল ব্যবহার করতে পারবে। আর নিয়ম না শিখলে কিন্তু মুখস্থ করে লিখলে কিন্তু ওটা তোমাদের পরবর্তীতে তুমি পারবে না। তো সেই জন্য তোমাদের এই রুলগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে, আর অবশ্যই করবে। এটা করলে তোমাদের এই আর্টিকেলের ব্যবহার অনেক দিন পর্যন্ত থাকবে, 10 পর্যন্ত থাকবে, ইভেন পরবর্তী জীবনে তোমার কাজে লাগতে পারে। তাহলে তোমার এইগুলো নাম্বার 3। তারপর নাম্বার 4 দেখো ওয়ান যুক্ত শব্দের পূর্বে ওয়ান এই বসে। ওয়ান, যে শব্দের পূর্বে ওয়ান থাকবে, মানে ওয়ানের সাথে এটা কিন্তু একটা যুক্ত ওয়ার্ড, মানে যুক্ত ওয়ার্ডের মধ্যে ওয়ান যদি থাকে, প্রথম অক্ষরের প্রথম শব্দ যদি ওয়ান থাকে তাহলে সেই শব্দের পূর্বে তোমার কি বসবে? এ বসবে। তো দেখো এখানে এ 1 টাকা নোট, এখানে টাকার পূর্বে কিন্তু ওয়ান বসেছে। আর এটার আরেকটা ভাবও আমরা বলতে পারি, ও যদি ওয়ার মতো উচ্চারিত হয়, ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় তাইলে তার পূর্বে এ বলবে। আর তোমরা আরেকটা
এই দুইভাবেই সেটাকে তুমি মনে রাখতে পারো। যদি ওয়ান যুক্ত মানে কোনো শব্দের সাথে ওয়ান থাকে তাহলে তার পূর্বে এ বসে, অথবা ও যদি ওয়ার মতো হয় তাইলে তার পূর্বে এ বসে। দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি লিখেছি A1 টাকার নোট, একটি 1 টাকার নোট, A1 আইটমেন্ট। A1 আইটমেন্ট মানে একজন এক চৌকা লোক। তাহলে এখানে দুইটার সাথে ওয়ান আছে এবং দুইটার উচ্চারণে কিন্তু ওয়ার মতো হয়েছে। তাহলে আমি এটা দুইভাবেই তোমরা নিয়মটা মনে রাখতে পারো। একটা হলো কোনো শব্দের সাথে যদি ওয়ান থাকে তাইলে তার পূর্বে এ বসে, অথবা ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় তাইলে তার পূর্বে এই বসবে। এইগুলো নাম্বার 4। নাম্বার 5 দেখো সংক্ষিপ্ত শব্দ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন। কিছু কিছু আপনার সংক্ষিপ্ত শব্দ আছে না, যেমন আমার নাম সর্দার মোহাম্মদ শাহজালাল, তাহলে এখানে আমি SM শাহজালাল লিখি, তাহলে এইটাই এস, এইটাও কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত শব্দ। এটার একটা পূর্ণাঙ্গ রূপ আছে কি সর্দার, এম মানে এটা একটা সংক্ষিপ্ত ওয়ার্ড এবং এটার সংক্ষিপ্ত একটা অক্ষর, এটার একটা পূর্ণাঙ্গ রূপ আছে মোহাম্মদ, SM মোহাম্মদ। যেন আমাদের মাকটু স্যারের নাম লিখেন যে SM মাকটুরুর রহমান, তাহলে ওনার নামের এই যে এস এবং এম এই দুইটারই কিন্তু একটা পূর্ণাঙ্গ রূপ আছে। তো এটার সংক্ষিপ্ত বা অ্যাব্রিভিয়েশন রূপ হইল তোমার SM, এস দিল শেখ, এম দিল মোহাম্মদ। এরকম যদি সংক্ষিপ্ত শব্দ থাকে এবং ওই সংক্ষিপ্ত শব্দ না সংক্ষিপ্ত ওয়ার্ড এবং সেই ওয়ার্ডের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, সেই ওয়ার্ডের উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো হয় তাইলে তোমার তার পূর্বে এই বলবে। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা একটু দেখে নেই। দেখো এখানে আমি দুইটা উদাহরণ দিয়েছি তোমাদের এই সুবিধার্থে বা বোঝার জন্য। যেমন ABA, একজন বিএ একটা সংক্ষিপ্ত ওয়ার্ড বা অ্যাব্রিভিয়েশনের বাংলা হলো সংক্ষিপ্ত। তাহলে বিএ মানে বি দিল ব্যাচেলার, এ দিল আর্টস, তাহলে এটাকে যদি আমরা পূর্ণ রূপ লিখি ব্যাচেলার অফ আর্টস, অর্থাৎ যারা মানবিক বিভাগে পড়াশোনা করেন যারা যদি BA পাস করেন তাদেরকে BA বলা হয়, এটাকে সংক্ষিপ্তভাবে বলা হয়। এটার পূর্ণাঙ্গ রূপ হলো তোমার ব্যাচেলার অফ আর্টস। তাহলে এখানে বিএটা উচ্চারণ করার সময় কিন্তু এটা তোমার BE আসে, অন্য কিছু মানে ভাওয়ালের মতো হয় না। যদি ভাওয়ালের মতো হতো অর্থাৎ প্রথমেই যদি তোমার ওই যে 5টা ভাওয়াল আছে, 5টা ভাওয়ালের যে কোনো একটা টার্ম যদি প্রথমে আসতো তাহলে তোমার সেখানে এ বসতো না। যেহেতু এখানে বিটা বি এর মধ্যেই হয়েছে সেই জন্য তোমার এটার পূর্বে এ বসেছে, তার মধ্যে এ বি এর চেয়ে এটাও এটার মধ্যে বিটা বি এর মধ্যে উচ্চারিত হয়েছে অর্থাৎ কনসোনেন্টের মধ্যে উচ্চারিত হয়েছে, সেই জন্য তোমার এখানেও কি বসবে এ বসবে। ডিয়ার স্টুডেন্টস, এই গেল তোমাদের 5টা রুল। তো তোমরা এই আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, তারপরে আর্টিকেল কোন প্রকারের মানে কাকে বলে সেটা একটু দেখে নেবে। আর এই যে 5টা ব্যবহার দিলাম এর ব্যবহার সেটা তোমরা শিখে নেবে। তারপরে এই যে আমি আলোচনা করলাম এর পরিপ্রেক্ষিতে আমি তোমাদের কিছু বাড়ি কাজ দেব, সেই বাড়ি কাজটা তোমরা অবশ্যই খাতায় করবে। খাতায় করে তোমার বিদ্যালয়ে যে ফেসবুক আছে সেই ফেসবুকের কমেন্টে সেন্ড করে দিবে। ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে বাড়ি কাজ হিসাবে কি দিয়েছি, দেখো নিচে শূন্য স্থানে আর্টিকেল বসাও। এখানে যে 5টা আছে তোমার, সেগুলো তোমার আর্টিকেল যে যথাস্থানে আর্টিকেল বসাবো। যেমন 1 নম্বর আছে এ, 1 নম্বর ড্যাশ ইজ হ্যান্ড, ড্যাশ ইজ এ হ্যান্ড। এখানে হ্যান্ড দেখো, হ্যান্ডটা তোমার লিখতে তোমার কি ব্যবহার করা হয়েছে, কনসোনেন্ট ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখানে কি করবে এই হ্যান্ডের পূর্বে এ বলবে, এ হ্যান্ড। তারপরে ভয়, এ ভয়, এখানে হবে কি এ প্যান, এখানে হবে এ ম্যান। তারপরে 2 নম্বর দেখো আই হ্যাভ এ হর্স, এখানে হর্সটা কিন্তু হয়ের মতো উচ্চারিত হয়েছে, সেজন্য এখানে কি করবে এ বসবে। তারপরে ইট ইজ দ্যাশ হিস্টোরিয়ান, এখানে ইট ইজ এ হিস্টোরিয়ান, কারণ এইটা এইসের মতো উচ্চারিত হয়েছে সেজন্য এখানে তোমার এখানে একটা কি বলবে এ বলবে। যেহেতু এইটা হয়ের মতো বা এইসের মতোই উচ্চারিত হয়েছে সেজন্য এখানে একটা কি বলবে এ বলবে, এ হিস্টোরিয়ান, এখানে কি বলবে এ বলবে। তাহলে হি হ্যাজ এ হাউস, তার একটি বাড়ি আছে, তাহলে এখানে হাউসটাও কিন্তু হয়ের মতো উচ্চারিত হয়েছে অথবা তোমার কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে, সেজন্য হাউসের পূর্বে এই বলবে। তারপরে নাম্বার 3 তে দেখো রমেশ হ্যাজ ড্যাশ ইউই, রমেশ একজন ব্যক্তির নাম, হ্যাজ রমেশের আছে ড্যাশ ইউই মানে একটি ভেরি, ইউই শব্দের অর্থ ভেরি। তাহলে এখানে ভেড়ার ফেমিনিন জেন্ডারে হলো তোমার ইউই, তাহলে এখানে কি হবে
মানে ইউটা কিন্তু ইটা এখানে কিন্তু এটা ভাওয়াল আছে কিন্তু উচ্চারণটা তোমার ইউর মতো হয়েছে, সেই জন্য এখানেও কিন্তু তোমার কি বসবে এ বসবে। রমেশ হ্যাজ এ ইউই, অর্থাৎ রমেশের একটি ভেরি আছে। রবার্ট ব্রুস ইজ ড্যাশ ইউরোপিয়ান। রবার্ট ব্রুস একটা বিখ্যাত ব্যক্তি, তোমরা সবাই নাম অনেকেই শুনেছ বা না শুনে থাকলে উপরে ক্লাসে গেলে জানতে পারবা। একজন ব্যক্তি তার সেই ইউরোপিয়ান মানুষ, অর্থাৎ তার বাড়ি হলো ইউরোপ দেশে। তাহলে এখানে আমরা যেহেতু এখানে ইউটা ইউর মতো, যে মূল কথা হলো যে ইউ, এখানে ইউরোপিয়ানের পূর্বে কি বলবে, ইউরোপিয়ানরা তো তোমার উচ্চারিত হয়েছে ইউর মতো। অতএব আমি আগেই বলেছি যে 5টা রুল আছে বা 5টা ব্যবহারের নিয়ম আছে, সেখানে বলেছি ইউটা যদি বা ভাওয়ালের উচ্চারণ ইউর মতো হয় তাহলে সেখানে তোমার কি বসবে এ বসবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানেও একটা এ বসবে। তারপরে নেক্সট দেখো, হি পুটস অন ড্যাশ ইউনিফর্ম। সে ড্যাশ ইউনিফর্ম পড়েছে। ইউনিফর্মটা মূল এখানে আমাদের বিষয়টা জানতে হবে যে কিসের পূর্বে আর্টিকেলটা বসাবো। তাহলে এখানে তোমার যেহেতু ইউনিফর্মের পূর্বে তোমার একটা খালি ঘর আছে বা ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমার ইউনিফর্মের পূর্বেই তোমার আর্টিকেল বসাতে হবে। তাহলে আমি যেটা বলেছি যে ইউটা যদি ইউর মতো বা তোমার কোনো ভাওয়াল যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসবে। তাহলে এটা ইউটা কিন্তু ইউনিফর্মটা উচ্চারণ করতে আমরা প্রথমে ইউই হয়, তাহলে সেই জন্য এখানে ইউনিফর্মের পূর্বে কি করবে এ বসবে। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 4 এ দেখো, আর্শিয়া রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি। আর্শিয়া রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি। আর্শিয়া ইউনিভার্সিটিতে পড়ে। তাহলে এখানে ইউনিভার্সিটির পূর্বে একটা খালি ঘর আছে এবং এই মূল শব্দ এটা ইউনিভার্সিটি, এর পূর্বেই কিন্তু আমরা আর্টিকেল বসাবো। তাহলে যেহেতু ইউনিভার্সিটিটা ইউর মতো উচ্চারিত হয়েছে, তাহলে এখানেও তোমার কি বসবে একটা এ বসবে। তারপরে দেখো, দি কাউ ইজ ড্যাশ ইউজফুল এলিফ্যান্ট। গরু উপকারী প্রাণী। তাহলে গরু উপকারী প্রাণী, এটাও বাক্যটা হয় যদি বলি গরু একটি উপকারী প্রাণী, তাহলে একটু সুন্দর হয়। তাহলে এখানে যেহেতু তোমার এই যে ইউজফুলের পূর্বে তোমার কি বসাতে হবে আর্টিকেল বসাতে হবে। যেহেতু ইউটা ইউর মতো উচ্চারিত হয়েছে সেই জন্য এখানে তোমার কি বসাতে হবে এই বসাতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই গেল নাম্বার 4। তারপরে দেখো নাম্বার 5, নাম্বার 6, দিস ইজ ড্যাশ ইউনিক আইডিয়া। দিস ইজ ড্যাশ ইউনিক আইডিয়া। এখানে ইউনিক শব্দ অর্থ আধুনিক, আইডিয়া মানে ধারণা, এটা একটা আধুনিক ধারণা। একটা আমাদের দেখো মূল কথাটা এসে পড়ে, যেহেতু একটা বলেছি, তো একটা কিন্তু তোমার এ এবং এন দুইটার অর্থেই কিন্তু একটা বা একটি হয়। তাহলে এখানে কোথায় এ বলবে কোথায়, আমরা কিন্তু এখানে আজকে এর ব্যবহারটাই তোমাদের শিখিয়েছি, সেজন্য আমরা এর চিন্তাটাই করবো। তাহলে এখানে যেহেতু ইউটা বা এই ভাওয়ালটা ইউ উচ্চারিত হয়েছে, তাহলে এখানেও তোমার কি হবে দিস ইজ এ ইউনিক আইডিয়া, এটি একটি আধুনিক ধারণা। তো এইগুলো নাম্বার 3 6টা ইয়ে আছে। তারপরে দেখো নাম্বার 4 আছে দেখো, আই হ্যাভ ড্যাশ 1 টাকা নোট। আমি কিন্তু এই 1 যুক্ত শব্দর নিয়মটা বলেছি, 1 যুক্ত শব্দের পূর্বে একটা এই বসে, এবং আরও বলেছি 1 যুক্ত শব্দ অথবা এটার অল্টারনেটিভ হলো যদি ওটা যদি 1 মতো উচ্চারিত হয় তাইলে তার পূর্বে একটা কি বসবে এ বসবে। তাহলে এখানে যেহেতু এটা ওটা কিন্তু 1 মতো দিয়েছে, 1 উচ্চারণ করতে প্রথমে ওয়াই আসে, অথবা তোমার এখানে এই টাকার সাথে 1 যুক্ত আছে, তো 1 যুক্ত শব্দ, তো 1 যুক্ত শব্দ যেহেতু সেখানে একটা এই বলবে আই হ্যাভ এ 1 টাকা নোট। তারপরে নাম্বার 4 এ দেখো 2 নাম্বার দেখো, ডিয়ার স্টুডেন্টস, হি স ড্যাশ 1 আইড ম্যান। হি স মানে সে দেখেছিল 1 আইড ম্যান, একজন এক চোখা লোক। 1 আইড ম্যান মানে এক চোখা মানুষ আর কি, 1 আইড মানে এক চোখা, যার একটা চোখ থাকে। তাহলে এখানে এইটাও কিন্তু একটা 1 আইডটাও একটা 1 যুক্ত শব্দ, এবং এই ওয়ার্ডটা আরেকটাও আরো অন্যভাবে যদি চিন্তা করো, ওয়ার্ডটা কিন্তু এই যে ওটা কিন্তু 1 মতো উচ্চারিত হয়েছে। অতএব যেহেতু তোমার 1 যুক্ত শব্দ এবং ওটা 1 মতো উচ্চারিত হয়েছে, তাহলে এখানে কিন্তু একটা কি হবে এ বলবে। হি স এ 1 আইড ম্যান, সে একজন এক চোখা লোক দেখেছিল। ডিয়ার স্টুডেন্টস, এইগুলো নাম্বার 4। নাম্বার 5 এ দেখো, মিস্টার রফিক ইজ ড্যাশ বিএ। মিস্টার রফিক একজন বিএ। মিস্টার রফিক একজন বিএ, এটাই কিন্তু তোমার
সুন্দর বাক্য হয়। তাহলে যেহেতু এখানে বি আছে, এখানে আমি কিন্তু বলেছিলাম দেখো সাধারণত সংক্ষিপ্ত শব্দের অর্থাৎ অ্যাব্রিভিয়েশন যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর উচ্চারণ যদি তোমার কনসোনেন্টের মতো হয় তাহলে তোমার সেখানে কি করবে, তার উপরে একটা এ বলবে। তো দেখো এখানে মিস্টার রফিক ইজ ড্যাশ বিএ, তাহলে বিএ এখানে কিন্তু বিটা কিন্তু বি এর মতোই উচ্চারিত হয়েছে, অর্থাৎ কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে। তাহলে অতএব ডিয়ার স্টুডেন্ট এখানে যেহেতু এটা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে সেহেতু এখানে একটা এ বসবে। নেক্সট দেখো নাম্বার 5, নাম্বার 2, 5 এর 2, মিস্টার সালাম ইজ ড্যাশ বিএসসি, মিস্টার সালাম বিএসসি এটার পূর্ণ হলো ব্যাচেলর অফ সায়েন্স, অর্থাৎ যারা সায়েন্স থেকে তোমার বিএ বা ডিগ্রি অর্জন করে তাদেরকে বিএসসি বলা হয়। তাহলে এখানে এই বিটা মূল কথা হলো এখানে বিটা কিসের মতো উচ্চারিত হয়েছে, তাহলে সেটা আমাকে আগে চিন্তা করতে হবে। যদি বিটা যদি বি এর মতো বা কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাইলে তার খুব একটা এখানে এই বলবে। ডিয়ার স্টুডেন্ট, আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই পর্যন্ত তোমাদের সাথে আজকে আমার ক্লাস। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এইচডব্লিউ হিসাবে কিন্তু আমি লিখিয়ে দিয়েছি, অর্থাৎ এইটুকুই তোমাদের এইচডব্লিউ থাকবে। আর এই যে আমি ফর্মটা তোমাদের যদি তোমরা এখান থেকে একটু জুম করে বড় করতে পারো, যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা একটু দেখে নেবে, অথবা তোমাদের কাছে কোনো গ্রামাটিক্যাল বই থাকলে সেখান থেকে তোমার আর্টিকেলের ব্যবহারগুলো শিখে নেবে। তারপরে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি তোমাদের কি বলবো যে এইটুকু বাড়ির কাজ করবে, বাড়ির কাজ করে বিদ্যালয়ের ফেসবুকে সেন্ড করে দেবে। সো ইউ উইল ডু দ্য হোমওয়ার্ক and send the homework in the Facebook of Bangladesh Bank High School, Motizil, Dhaka. No more today. Take care of your health, everyone. এবং সর্বশেষ বলবো, যেহেতু দেশের পরিস্থিতি এখন খারাপ, যে মহামারী রোগ দেখা দিচ্ছে, সেই জন্য তোমরা স্টে হোম, ঘরে থাকো এবং তোমাদের সুস্বাস্থ্য বজায় রাখো। এই বলে আমি আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।